কালের সাক্ষী হয়ে ৪০০ বছরের স্মৃতিকে আঁকড়ে ধরে আছে এই ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা। ১৮০০ শতকে নির্মিত স্থাপনার নকশাকৃত মহামূল্যবান টেরাকোটাগুলো যেন আজও অনেক কিছুর প্রত্যক্ষদর্শী। ষড়ঋতুর বহুরূপী আবহাওয়ায় উকি দিয়ে বলতে চাইছে অনেক কিছুই, তবে সেই শক্তিটুকু নেই বলে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। অবহেলা অযত্নে ধীরে ধীরে খসে পড়ছে পৌরাণিক ও ঐতিহাসিক স্মৃতিগুলো। আগে যেমন ছিল এটা আসলে বর্তমানে অযত্নের অভাবে এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। ইটের বেদির উপরে শৈল্পিক টেরাকোটার কারুকার্য নির্মাণ করা হয়েছিল ঐতিহাসিক মন্দিরটি। বিশেষভাবে নির্মিত এই মন্দিরের সম্মুখ অংশ থেকে শুরু করে ভেতর এবং চারপাশে দেয়ালে ছিল দৃষ্টিনন্দন পোড়ামাটির কারুকার্যপূর্ণ। ঐতিহাসিক এই মন্দিরে দেয়াল পোড়ামাটির চিত্রফলক দ্বারা অলঙ্কৃত। বহুভাজের খিলিন দরজার উপরে রামায়ণ ও মহাভারতের বর্ণিত যুদ্ধের ভিত্তিমূল্যে পৌরাণিক ও সামাজিক সব গল্প কাহিনী। এসে তালা দেখলাম, তালাবদ্ধ। একটু খোলা থাকলে পরে একটু হয়তো ভিতরে যেতাম, গিয়ে একটু ছবি তুলতাম। ভিতরের নিদর্শন অনেক সুন্দর আর অনেক পুরানো কীর্তি, তো যার কারণে একটু দেখলে একটু ভালো হতো। ঐতিহাসিক স্থাপনা একটা সময় নিয়মিত হতো পুজো পাঠ। দেশ বিদেশ থেকে আসতেন ভক্ত অনুরাগীরা, কিন্তু সেই সোনালী সময় আজ আর নেই। এই স্থাপনা এখন শুধুই দর্শনীয় স্থান। অব্যবস্থাপনায় জোরবাংলাকে ঘিরে ধরেছে ঘাস, জঙ্গল আর আগাছাগুলো। এটি ৩ থেকে ৪০০ বছরের পুরনো। এই জোরবাংলা মন্দিরে অনেকে আসে, অনেকে দেখতে আসে, অনেকে ছবি ওঠার জন্য আসে। পাবনা জেলা সদরের রাঘবপুর মহল্লায় অবস্থিত ১৮০০ শতকে নির্মিত দেশের অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলা হয় এই মন্দিরটিকে। এই স্থাপনা অভ্যন্তরে কোনো শিলালিপি নেই, যার কারণে এর নির্মাণশাল নির্মাতা সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। জনশ্রুতিতে আছে ১৮০০ শতকে মাঝামাঝি সময়ে ব্রজমোহন করি নামক একজন জোরবাংলা মন্দির নির্মাণ করেন, যিনি ছিলেন মুর্শিদাবাদ নবাবের তহসিলদার। জোরবাংলাটা প্রায় ৪০০ বছর আগে অবস্থিত। বাংলাদেশে এটা দুইটা। এই জোরবাংলাটা সংস্কার করা হয়, তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে পরিবারে নিয়ে এখানে কিছুটা সময় স্পেন্ডিং করতে পারবে। জেলা তালিকাভুক্ত দর্শনীয় স্থান হওয়ার পরও মন্দিরটি সংস্কার সহ রক্ষণাবেক্ষণে নেওয়া হয়নি সঠিক কোনো পদক্ষেপ। সরকারের কাছে আমার দাবিটা থাকবে বা বিবেচনা করার অনুরোধ থাকবে এইটা, যে এইটার জন্য সংরক্ষণের জন্য নির্দিষ্ট কাউকে দায়িত্ব দেওয়া হয়। ১৮৯৭ সালে ভূমিকম্পে এই মন্দিরের বেশ ক্ষতি হয়। আমাদের এই জোরবাংলা প্রায় ৪০০ বছর আগের একটা ঐতিহ্য পর্যটন স্থান। একসময় আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে পূজা অর্চনা করত, কিন্তু বর্তমান এটা বেহাল অবস্থা, নাই লাইটিং ব্যবস্থা, নাই বসার ব্যবস্থা, অবহেলায় অরক্ষিতভাবে রয়ে গেছে। ১৯৪৭ সালে দেশভাগের পর অনাদরে অবহেলায় পড়েছিল এই মন্দিরটি। ফলে মন্দিরের হাব ভাব মেজাজে কারুকার্যে বেশ পরিবর্তন হয়ে যায়। পরে পাবনা জেলা প্রশাসকের প্রচেষ্টায় ১৯৬০ সালে এই মন্দিরের সংস্কার কাজ করা হয়। পরিকল্পনা আমাদের রয়েছে যে এটা একটু দর্শনীয় স্থান হিসেবে পরিণত করার জন্য একটু পরিষ্কার করা, এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা একটি প্রস্তাব পাঠাবো যাতে সরকারিভাবে এই স্থানটি সংরক্ষণ করা হয়। এই মন্দিরটি ইতিহাস ও সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রতি বছর অসংখ্য পর্যটক একবারের জন্য হলেও এই মন্দিরটি দেখতে আসেন। সপ্তদশ কিংবা অষ্টাদশ শতকের স্থাপনা শৈলী নিয়ে আজও ইতিহাসের উজ্জ্বল সাক্ষ্য দিচ্ছে এই স্থাপনা। মুস্তাফিজুর রহমান, ৭১, পাবনা।